অনেক একঘেয়েমি খাবার তো খেয়েছেন, এই রেসিপিটা বানিয়ে দেখুন। যারা সবজি খেতে অপছন্দ করে তারাও চেটেপুটে খাবে। বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে। খুব সহজেই এই রেসিপিটা ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিন। প্রথমে কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল গরম হয়ে এলে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো সবজিগুলো। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানো খুব সহজ। এটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে বা ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে পারেন। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। সবজিগুলো ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। হালকা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দেবো ছানা। আমি দুধটাকে 2 চামচ ভিনিগার দিয়ে কেটে নিয়েছি। দুধ কেটে যাওয়ার পর আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে এইভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। ছানা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলেই তৈরি ছানার সবজি। বাড়িতে একবার না ট্রাই করলে বিশ্বাস করবেন না কতটা ভালো হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।